মন্দির দেখে এতক্ষণে নিশ্চয় তোমরা বুঝেই গেছো যে আজকে কাকিমা কোথায় এসেছে। হ্যাঁ, তোমরা ঠিকই ধরেছো, এটা হলো মায়াপুর। আমি কিন্তু কিছুদিন আগেই মায়াপুরে গেছিলাম, কিন্তু তখন ভিডিওটা আপলোড করতে পারিনি, তাই আজকে আমি ভিডিওটা তোমাদের জন্য শেয়ার করলাম। এটা দেখে তো তোমরা বলতেই পারো যে কাকিমা হঠাৎ করে কেন তুমি আজকে এই ভিডিওটা পোস্ট করলে। কারণটাও তোমাদেরকে বলেই দিই। আজকে সকালবেলায় সুমি কিন্তু মায়াপুরে গেল, আর সেটা দেখেই আমার মনে পড়ে গেল যে কদিন আগেই তো আমি মায়াপুরে গেছিলাম, কিন্তু সেই ভিডিও তো পোস্ট করা হয়নি। তাই দেখো তোমাদের সাথে সেই ভিডিওটাই আজকে শেয়ার করতে চলে আসলাম। আর জানো তো, ওই দিন কিন্তু আমি একাই মায়াপুরে গেছিলাম, কারণ যখনই আমার কোনো দরকার হয় বা আমার ইচ্ছা হয় তখন কিন্তু আমি সেখানেই চলে যাই। আর এই দিনকে দেখো কাউকে না পেয়ে আমি কিন্তু একাই চলে গেছিলাম ঠাকুরের বস্ত্র কিনতে। আর যারা আমার ভিডিওগুলো দেখো তারা আমার ঠাকুরের এই বস্ত্রটা ঠিক চিনতে পেরে যাবে আর বুঝতে পারবে আমি তাহলে কখন গেছিলাম মায়াপুরে একা একা, কেনই বা গিয়েছিলাম। তো যাই হোক, মায়াপুরে পৌঁছে কিন্তু প্রথমেই আমি খাবারের কুপন কেটে নিয়েছিলাম, কারণ দেরি হয়ে গেলে খাবারের কুপন আর পাওয়া যায় না। সেই জন্য দেখো আমি কিন্তু এখানে গদা ভবনের খাবারের কুপন কেটে নিয়েছি, আর খেতেও এখানে চলে এসেছি খাবারের সময়। তো তোমরা কারা কারা মায়াপুরে গেছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানিও, আর ওখানে গিয়ে তোমরা কোন ভবনের খাবার খাও সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানিও। এখানে দেখতেই পাচ্ছ খাবারের থালিতে কত রকমের জিনিস আছে, আমার তো খেতে খুব ভালো লেগেছে। আর খাওয়া শেষে দেখো আমি এখানে টাটা করে বেরিয়েও পড়লাম।